তাসলিম জ্ঞাপন করছি, খাস শান্তির যাচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উভয় জাহানে খাস প্রশান্তির ফরিয়াদ রেখে তাসলিম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঐতিহ্যবাহী কক্সবাজারের একটি প্রাণকেন্দ্র আমার আল্লাহর এই পবিত্র বাইতুল্লাহর তথা মডেল মসজিদের কনফারেন্স হলে আমরা যারা এসেছি, আমরা ইতিমধ্যে জেনে গেছি অন্তত কী কারণে আমরা এসেছি। তারপরে যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে এই আমরা সবাই একত্রিত হয়েছি, আবার এই অনুষ্ঠানটার সংক্ষিপ্ত একটু রূপরেখা আমি তুলে ধরছি। সম্মানিত নবী প্রেমিকদের কাছে আজকে আমরা অত্যন্ত খুশির সহিত, অত্যন্ত আনন্দের সহিত, অত্যন্ত আমরা গর্বের সহিত জানান দিচ্ছি যে আজ এমন একটি সময়ে আমরা ঐতিহ্যবাহী কক্সবাজার মডেল মসজিদের এই কনফারেন্স হলে এসেছি। তা হলো একটি খুশির আমেজ নিয়ে, খুশির বার্তা নিয়ে, একটি হৃদয় বড় শুকরিয়া, কৃতজ্ঞতা, আল্লাহ পাকের প্রতি শতকোটি তসবিহ, আমার দয়াল নবীর প্রতি শতকোটি সালাম নিয়ে আমরা খুশির বার্তা নিয়ে আজকে আসছি। তা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে বরণ করার জন্য, আমরা হৃদয়ে ধারণ করার জন্য, নবীর কদমে রাশি রাশি সালাম, রাশি রাশি দরুদ লুটিয়ে দেওয়ার জন্য, কুল মাখলুকাতের সঙ্গে আমাদের খুশিও আমার নবীর কদম উৎসর্গ করে দেওয়ার জন্য আমরা আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর বরণ ও প্রস্তুতিমূলক অনুষ্ঠান নিয়ে আপনাদের সকলকে নিয়ে আজকের এই মডেল মসজিদে আমরা বসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকর আদায় করছি। লাখো কোটি সুজুদ বা শুকর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত যাকিরিনের সঙ্গে আমার দয়াল নবী আসবে, জেনে সারা পৃথিবী যেভাবে দরুদ, সারা মাখলুকাত যেভাবে সালাম নিয়ে নবী কদমে একটু লুটিয়ে পড়েছিলেন, আমরাও আজকে এই অনুষ্ঠানের প্রারম্ভিক লগ্নেই আমরা নবীর কদমে সালাম দিয়ে আজকে শুভ বার্তাকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা ব্যক্ত করব। এই মুহূর্তে আমরা সকলে আমার দয়াল নবীকে খুশির সঙ্গে সালাম দিচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত সকল প্রেমিকদের কাছে আজকে আরজ করছি, আমরা যারা আজকের এই অনুষ্ঠানে এসেছি, আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল বড় আমাদের আল্লাহ পাকের দরবারে শুকরিয়া শেষ করা যাবে না। যে বিষয়টি অন্তত হায়াত দিয়ে এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমাদের এই সুন্নিয়তের প্রিয় ভাই জনাব মোহাম্মদ আবু হানিফ সাহেব, আরও অনেক প্রিয় ভাইয়েরা দুনিয়া থেকে চলে গেছেন। গত একটা বছর জনাব মোহাম্মদ আব্দুল মালিক ভাইজান চলে গেছেন। এই মানুষগুলি গতবার ঈদে মিলাদুন নবীতে ছিলেন, আমাদের জন্য একদম সামনে থেকে বুলেটের সঙ্গে মোকাবেলা করবে এমনভাবে জীবনের বাজি রেখে যারা এই মাঠে ময়দানে কসবার বুকটাকে সমর্পণ করে দিয়ে এইভাবে কাজ করেছিলেন। একেবারে নিবেদিত প্রাণ ভাইগুলির আমরা হারাইছি। এর মধ্যে জনাব আব্দুল মালিক সাহেব ভোলার কথা নয়, আমি 1985 পর থেকে 88 লগ্ন থেকে মালিক ভাইকে দেখতাম যে ঈদে মিলাদুন নবী প্রোগ্রাম নিয়ে আমাদের খারেরা আল্লাহ মুফতি জনাব মোহাম্মদ মাওলানা ফজলুল আহমদ সুন্নি রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলির সঙ্গে উনি সর্বপ্রথমে জুরুজগুলিতে হেঁটে হেঁটে, অল্প মানুষ হইতো তবুও তখন থেকে তারা এই কাজগুলি করেছেন। সুবহানাল্লাহ। তো এই মানুষগুলি যারা আজকে পথ দেখিয়ে গিয়েছেন, যারা আজকে পথের প্রতিকৃত হয়েছেন, পাইওনিয়ার হয়ে আমাদেরকে এ রাজপথে নবী প্রেমের সমস্ত বন্যী শিখা এই কসবার কানায় কানায় যারা প্রজ্বলিত করে গেছেন, এই মানুষগুলি আজকে আমাদের মধ্যে নেই। আল্লাহ যেন আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, জনাব মোহাম্মদ আবু হানিফ সহ আরও যত ভাইয়েরা এই কসবার জমিনে বিভিন্ন জায়গায় যেখানে কবরস্থ
প্রথমেই ভিক্ষা চাই আল্লাহ যেন তাদের কবরগুলিকে মদিনার নূরের বাগান বানায় দেয়। আল্লাহ পাক বরং জান্নাতের অধিবাসী করে কবর আর মঞ্জুর করে। আল্লাহ যেন তাদেরকে নবীর নূরের কোলের মধ্যে আশ্রয় দান করে দেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি জাকিরিনদের কাছে, আমার নবী প্রেমিকদের কাছে আবারও জানান দিতে চাই, আমাদের মধ্যে যে চলে আসছে ইতিমধ্যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমহান বরণ অনুষ্ঠান, সমহান নবী প্রেমের খুশি আনন্দ উদযাপনের অনুষ্ঠান মিলাদুন নবীর অনুষ্ঠান, যা সম্পর্কে আমরা আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকল নিয়ামতের মূল যিনি, ওই নিয়ামত পাইয়া তোমরা সবাই খুশি উদযাপন করো। সুতরাং এই হুকুম পাইয়াই সারা পৃথিবী নবীর কদমে যেভাবে লুটিয়ে পড়েছিল, আমরাও আজকের সবার মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে চাই। আমরাও আমাদের জীবনকে একদম মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে নবীর কদমে লুটিয়ে দিতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আরো মহব্বত বলে চাই কি চাই না? সুতরাং এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবাজিরা আমাদের এই যে একটা মাস চলতেছে, আগস্ট মাস, এই মাসেরই 26 তারিখ, মানে আমাদের মতো সময় নেই, আজকে 8 তারিখ অলরেডি। এর মধ্যে আমাদের গোটা কক্সবাজারে অনেক কাজ আছে, প্রত্যেক ইউনিয়নে কাজ আছে, বিভিন্ন গ্রামে অনেক কাজ আছে, যা বিগত কয়েক বছরে প্রতিটা এলাকায় বা বিশেষ করে এই ইউনিয়নগুলিতে আমরা করে আসছি। সম্মানিত জাকিরিনরা, আজকে 8 তারিখ, আগামী 26 তারিখ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আল্লাহু আকবার। আমি না কয়ে দয়াল নবীর জন্মের খুশিতে, আহা আমি না কয় নূর নবীর শুভাগমনে, মারহাবা মারহাবা বলছে, মারহাবা মারহাবা বলছে আল্লাহ তাআলার ফেরেশতা গুলি। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। আহা বনের পশু বলছে ডেকে আরেক পশুকে, বাইরে বনের পশু বলছে ডেকে আরেক পশুকে, আজ মুদের দিনের নবী, আজ মুদের দয়াল নবী তাশরীফ আনলেন দুনিয়ার জমিনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদ মিলাদুন। তুমি তাশরীফ এনে তাকাইলা আকাশের পানে, তুমি তাশরীফ নিয়াই তাকাইলা আকাশের পানে, মাফ করে দাও উম্মতের, মাফ করে দাও উম্মতের, বলিয়াছো নূরের জবানে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, সবাই ঈদ মিলাদুন। সকলে বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী, নূরের নবীর আগমন, নূরের নবীর আগমন। বাংলাদেশের পক্ষ থেকে সালাম নূর কোথায়, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, এই কসবাবাসীর পক্ষ থেকে, সবাই কসবাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই মিলাদুন নবীর মহা ইমেজ, মহাভারত আমাদের ইনশাআল্লাহ অন্তঃকরণ থেকে শুরু হয়ে গেছে। সকলে আবারও বলি মারহাবা। আমার বাপজিরা, আপনারা জেনে খুশি হবেন, আমরা বিগত প্রায় 15 দিন আগের থেকে বা তার চাইতে বেশি হবে, আমরা মিলাদুন নবীর আনুষ্ঠানিক কার্যক্রম
আমরা শুরু করেছি। আমরা এর মধ্যে সম্মানিত ওসি মহোদয়, সম্মানিত টিউনো মহোদয়, আমাদের কসবা উপজেলার যিনি বর্তমান সময়ে পথিকৃত গোটা কসবা উপজেলার অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ মুশফিকুর রহমান মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে ওনার কাছেও আমাদের কার্যক্রম হয়েছে, পাশাপাশি ডিসি মহোদয় সহ। ইনশাআল্লাহ আপনারা জেনে খুশি হবেন, আমাদের টিউনো মহোদয় আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন। আমাদের অলরেডি মিলাদুন্নবী অনুষ্ঠানের অনুমোদন হয়েও গেছে এবং আমরা প্রশাসনিকভাবে একদম আমাদের এমপি মহোদয় থেকে শুরু করে এবার একটা ব্যাপকভাবে আমরা সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কার্যক্রম থেমে থাকে নাই। অলরেডি অন্যান্য বছরে যেটা মিটিংয়ের পর থেকে শুরু হইতো, এই বছরে এটা 15 দিন আগে শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? বিগত 15 দিন আগে আমাদের সেই কার্যক্রম আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিক কার্যক্রম বা প্রশাসনিক কার্যক্রম এইগুলি আমরা মোটামুটি কাভার দিয়ে ফেলেছি। সুতরাং আমরা এখন আজকের এই অনুষ্ঠানে শুধু কীভাবে মিলাদুন্নবী পালন করতে চাই, কীভাবে অনুষ্ঠান করতে চাই, আমরা 2টা জায়গায় করব বলে সরকারের কাছে আমরা জায়গা স্থান নির্ধারণ আমরা আমাদের আবেদন করেছি। সেটা একটা হলো কসবা উপজেলা চত্বর, যেটা আমরা গত কয়েক বছর আগে আমরা চত্বরের মধ্যে করেছিলাম সুপার মার্কেটের সামনে। আর একটা হলো আমরা গত বছর মুক্তমঞ্চ করে সেই জায়গায়, 2 জায়গারই আমাদের জন্য পারমিশন হয়েছে। আমরা যেখানে ইনশাআল্লাহ আমার প্রশাসনিক বসবো, আমরা যেখানে চাই ওইভাবে হবে ইনশাআল্লাহ। সুতরাং এবার আমি আপনাদের মতো বলতে চাই, আপনারা এমন একটা দৃষ্টান্ত এবার কসবার বুকে স্থাপন করতে হবে। প্রিয় ভাইদের মতো বলতে চাই, আমার এবার একটা ইচ্ছা, আর বাসি না বাসি, কারণ মালিক ভাই চলে গেছে, জনাব আবু হানিফ চলে গেছে, প্রিয় অনেক ভাইরা চলে গেছে, তো আমরাও যে বেঁচে থাকবো আগামী একটা ঈদে মিলাদুন্নবীতে আশা করা যায় না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যিনি কসবার জমিনে হাঁটি পা করে মিলাদুন্নবীর কাজ করেছিলেন হজরত মাওলানা আল্লামা মোহাম্মদ মুফতি ফজলুল হক সুন্নি আল কাদেরী, তিনিও দুনিয়ার জমিনে নাই। এমনি করে অনেক আমাদের খেতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী নই প্রেমিক আশিক রসুলরা আমাদেরকে এতিম করে আজকা এই তাদের মাকামগুলিতে শুয়ে আছেন। সুতরাং সম্মানিত জাকিরিনদের খেদমত বলতে চাই, হ্যাঁ আমার বাবাজির একটা চেয়ার দিয়ে দেন তো, ওইদিকে এদিকে আসে আমার বাজান গরম করে। হ্যাঁ এখন যিনি এসেছেন হয়তো অনেকে চিনেন না, ধর্মপুর গাউসুল আজম খানকা শরীফের সম্মানিত প্রতিষ্ঠাতা আজকে এই মুহূর্তে আমাদের কাছে এসেছেন। তো আল্লাহ যেন 1900 আজকের সকলের হায়াতের মধ্যে সর্ববারাকা দান করে দেন, সর্ব রহমত আল্লাহ দান করে দেন। আল্লাহ পাকের দরবারে আল্লাহ যেন নবী প্রেমের জীবনটাকে আমাদের উৎসর্গ করে আমাদেরকে এই মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর দরুদের উপরে সালামের উপরে কায়েম থাকার তৌফিক দান করে। যেন মৃত্যুর সময়ও নবীরে দেখা আমরা সালাম দিয়া দুনিয়া থেকে নবীর কুলের মধ্যে গিয়ে আমরা হাজির হয়ে যাই। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলি আমি। সুতরাং আমার বাবাজিরা, আমাদেরকে তো গন্তব্য শেষ না, আমরা যে এই নবী করতেছি, এই নবীকে নিয়ে আমাদের পথ চলা, এছাড়া কোনো জায়গাতে আমাদের কোনো উপায় এখানেই যে শেষ সেটা নয়। ওনাকে নিয়ে আমাদের কবরে পথ চলতে হবে, মিল্লাতে রাসূলুল্লাহর মাকাম দিয়ে পথ চলতে হবে, হাসরে সাফায়াতের মাকাম দিয়ে পথ চলতে হবে, ফুলসিরাতুল কুরআনের কুল মুবারকে নূরের হাত ধরে পার হওয়ার রাস্তা দিয়ে পথ চলতে হবে। এরপর ওনার পবিত্র নুরানি হাত লাগলে জান্নাতের দরজা খুলবে, ওই পবিত্র হাতের ছোঁয়া ধরে আমাদেরকে স্বর্গবাসী হলে আল্লাহ যদি কবুল করেন হতে হবে। এছাড়া আর দ্বিতীয় পথ চলার কোনো রাস্তা নাই। আল্লাহ যেন নবীকে নিয়ে সর্বঘাটে আমাদেরকে নবীর কদমে সমর্পিত হয়ে থাকার তৌফিক দান করুন। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, তাইলে এখন এই মিলাদুন্নবীতে এবার আমার ইচ্ছা যেটা বলতেছিলাম যে কমপক্ষে 1 লক্ষ লোক, এটা কেমনে করবেন জানি না, এবার এটা প্রমাণ করতে হবে। আমি অতীতে যতটুকুন পারছি আমার ইচ্ছা এবার এর চাইতে ডাবলের ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। এরকম একটা ব্যবস্থা নিবা আল্লাহ যদি কবুল করে। এবার আপনারা যদি অন্তত যা করছেন এর লোকের অর্ধেক বাড়ান, অতীতটা আছে আরও অর্ধেক, বুঝতে পারছেন? তা আমার মনে হয় কসবা একটা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত সৃষ্টি হবে। তা মনে করেন না হানিফ ভাই চলে গেছে,
মালিক ভাই চলে গেছে, মানুষে কয় না যে মরার সময় সাইড দিয়ে মরে, একটা সাইড দিয়ে মরি না, দেখি না আবার কি দাঁড়ায়। আমরা চাইলে এই দেশের জনগণ, এই দেশের মানুষ প্রমাণ করেছে, কোনো সময়ে তারা প্রমাণ করেছে, তারা চাইলে তারা শাহজালালের মতো বিপ্লব ঘটাইয়া দিতে পারে। এক রাত্রে গত বছরের সম্মেলন বন্ধ, এরপরে সন্ধ্যার সময় পারমিশন হয়েছে, এইটাই পরের দিন সকালে আমাদের প্রেস ক্লাব জায়গা হয় নাই। কিন্তু এই বছর আমাদের সুন্নিদের মধ্যে ফাটল, ওই দলের মধ্যে কয়েকটা দল, যার কারণে এবছরের প্রোগ্রামটাকে ওইভাবে সফল করতে পারেনি। এই জন্য মানে ঢাকায় তারা কেন্দ্রীয়ভাবে কি করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা কসবা কানায় প্রমাণ করতে চাই, সারা বাংলাদেশের চাইতো কসবার দৃষ্টান্ত সারা বাংলাদেশের চাইতো একান্ত অদ্বিতীয় দৃষ্টান্ত, যেটার সঙ্গে সারা দেশ কসবাকে ফলো করতে হবে। একসঙ্গে থাকতে চাই কি চাই না, একমতে থাকতে চাই কি চাই না, একসঙ্গে কাজ করতে চাই কি চাই না, ঐক্যবদ্ধে আমরা আগে যাইতে চাই কি চাই না, রাস্তাঘাটে রাজপথে প্রমাণ করতে চাই কি চাই না। সুতরাং এবার আমরা প্রমাণ করে দিব যে কসবার সুন্নিয়ত সারা বাংলাদেশের দৃষ্টান্তমূলক সুন্নিয়ত। কসবার সুন্নিয়ত এটা বিরল, অনুসরণীয়, অনুকরণীয় দৃষ্টান্তের সুন্নিয়ত। এটা প্রমাণ করতে চাই কি চাই না। তাই ইনশাআল্লাহ আমাদের এখানে কসবায় আমার বাবা ভাইয়েরা, কসবা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অনেক আমার বাবাজিরা আছেন, সকলকে নিয়ে আরজ করছি, আমাদের এদিকে আরো চেয়ার দিয়ে দেন। সুতরাং আমরা যারা আছি আপনাদের খেদমতে বলতে চাই, এখন আপনারা আলোচনা করবেন, এই আলোচনার মধ্যে আমাদেরকে সুপরামর্শ দিবেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, তা হলো এই আলোচনায় কোনো নেগেটিভ কমেন্টস কেউ করবেন না। আলোচনায় নেগেটিভ কমেন্টস কেউ করবেন না। ধরালো মাইরালো সিরালো দৌড়তে আইসি না, মারতে আইসি না, শিরতে আইসি না। যারা মারছে তারাই মরছে, যারা মারছে তারাই মরছে, আর যারা মায়ের খাইছেন তারাই আল্লাহর হতে কিয়ামত পর্যন্ত কসবা বিজয় করছেন। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত, এজিদ মারছে, এজিদ ধ্বংস হয়েছে, আর হুসাইন মায়ের খাইছে, কিয়ামত পর্যন্ত হুসাইন ইসলাম জিন্দা হয়ে। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? শুধু মারতে ধরতে আসি নাই, সইতে আসছি, বরং বাবা ভাই ডেকে গোটা কসবায়, গোটা বাংলায় আমার নবীর প্রেম, মানবতার দৃষ্টান্ত, মানবতার ধর্ম, মানবতার শিক্ষা দিয়া সারা দেশকে আলোকিত করতে আসছেন। ঠিক না ঠিক? সুতরাং আমার বাবা ভাইদের খেদমতে বলতে চাই, আপনারা যারা আছেন একটু সময়ের জন্য আর কয়টা চেয়ার দেন না ভাই, আর কয়টা চেয়ার দেন। অনেক ভাইয়েরা দাঁড়াই রয়েছে বিভিন্ন জায়গায়, মনে হয় বসার সুযোগ করে দেন। আমরা এই আজকের এই কসবার মিটিং দিয়ে প্রমাণ করব, আমরা একটা বাই ইনশাল্লাহ 100 আনার চেষ্টা করব, একটা বাই 100 আনার চেষ্টা করব। আর আমরা তো 100 আনবো না, ইনশাল্লাহ আমাদের হৃদয়ে মানে হাজারের টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি। সুতরাং আপনারা যারা আছেন এইবার এক অতুলনীয় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে আমরা যা করার এই বিষয়ে আমাদেরকে করণীয় পরামর্শ দিবেন। আমি আবারও আপনাদেরকে আরজ করছি, ডিসি মহোদয়, টিওনো মহোদয়, আমাদের ওসি মহোদয় এবং প্রশাসনিক কর্মকর্তার মধ্যে শ্রেষ্ঠতম অভিভাবক আমাদের এমপি মহোদয়, আমরা কিন্তু অলরেডি অনুমতির কাজ শেষ করে ফেলেছি। এখন শুধু বাস্তবায়ন, এখন কি বাস্তবায়ন, এখন কি বাস্তবায়নের পরামর্শ। আইনি কোনো জটিলতা আল্লাহর মতে নাই, আইনি আমাদের অনুষ্ঠান করার জন্য রায় হয়ে গেছে, অলরেডি আমাদের অনুমোদন হয়ে গেছে। সুতরাং এবার আপনারা যে কাজটা করবেন সেটা হল বাস্তবায়নের জন্য। তো আমরা জনে কারণ অনেক ইমাম খতিবেরা আপনারা বিভিন্ন জায়গায় নামাজ পড়ান, আপনাদের সম্মানিত মেহনত পেশার দিকে আমরা খেয়াল রেখেই বলছি, শ্রদ্ধার সঙ্গে বিনয়ের সঙ্গে বলছি যে হয়তোবা সবাই কথা বললে 3-4টা মতো কথা বলা যাবে, আবার খেয়াল রাখতে হবে এটা মডেল মসজিদ, এখানে কিন্তু 1টায় নামাজ হয়ে যাবে 1:15, যার কারণে এখানে আমরা 1:15 পরে বক্তৃতার কোনো সুযোগ নাই, অথবা আজানের পরে আর সুযোগ নাই, যার কারণে আমরা যেন 12:30টার মধ্যে শেষ করে ফেলতে পারি। আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নেবেন 12:30টার আগে। শুধু আমাদের করণীয় বিষয়, কারণ আমরা অনুমোদন পেয়ে ফেলছি, তখন করণীয় বিষয় আমাদের এই বিষয়ে একটু পরামর্শ দিবেন। প্রত্যেক ইউনিয়নের
দায়িত্বশীল ব্যক্তি বরেণ্য, আমাদের কসবার 11 ইউনিয়নের যত মেইন আমাদের মুরব্বীরা আছেন, বাবা ভাইয়েরা আছেন, আপনারা পরামর্শ দিবেন ওই ইউনিয়ন আমরা কেমনে কাজ করতে পারি, আপনাদেরকে নিয়ে কেমন করে আমরা আগাতে পারি, আপনারাও কেমন করে ওইখানে কাজটা করতে পারেন। সুতরাং এতটুকুন কথা হইলে আমরা এই বছরের জন্য আমাদের একটা সুপথ পেয়ে যাব, বা আমরা একটা দিক নির্দেশনা রূপরেখা পেয়ে যাব। এইটাই তো আমার দরকার। আজকে হলো একটা কথা আমি আবার শেষ পরিচয় নিতে চাই। এবার আমরা কসবার জমিনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস উদযাপন করতে চাই কি চাই না? এটা সবাই বলতে হবে, চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, সামনে পবিত্র ঈদে মিলাদুন নবী। এই চারটা সকলে বলি মারহাবা, আবারও বলি মারহাবা। আমার বাপজির আমি কথা শেষ করতে যাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে স্বাগত বক্তব্যে সকলকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা ওখানে শেষ করছি। সবাই আসছেন, আল্লাহ সবার সুস্বাস্থ্য দান করুক এবং সর্বময় কল্যাণ দিয়ে আল্লাহ সকলকে কবুল করুক। আর ঈদে মিলাদুন নবী বাস্তবায়নের যাবতীয় উদ্যোগ গ্রহণ করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এই প্রসঙ্গে এই কথা রেখে আমি স্বাগত বক্তব্য শেষ করছি। মা আসসালামা ওয়াইলাল্লিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আল্লামা ফজলুদ্দিন আহমেদ সাহেবকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পালন করে থাকি কসবাতে। আমরা কিভাবে জুলুস নিয়ে